স্বাগত টিবিএন আপডেটে, সঙ্গে আছি আমি মৌসুম ইসলাম। গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য ইসরায়েল শর্তে সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকেও তা মেনে নিতে আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, তার প্রশাসনের প্রতিনিধিরা মঙ্গলবার গাজার বিষয়ে ইসরায়েলিদের সাথে দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক করেছেন এবং ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে প্রয়োজনীয় শর্তাবলীতে সম্মত হয়েছে। এই সময়ের মধ্যে যুদ্ধের অবসানের জন্য সব পক্ষের সাথে তারা কাজ করবেন বলেও জানান ট্রাম্প। ট্রাম্প আরও লিখেন, কাতার ও ইজিপ্টের মধ্যস্থতাকারীরা শান্তি প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করেছেন। তারা যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাবটি পেশ করবেন। মধ্যপ্রাচ্যের মঙ্গলের জন্য হামাস এই চুক্তিটি গ্রহণ করবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। ট্রাম্প বলেন, এর চেয়ে ভালো কিছু আর পাওয়া যাবে না, পরিস্থিতি শুধু আরও খারাপের দিকে যাবে। যদিও প্রস্তাবিত এই যুদ্ধবিরতির শর্তগুলো মানবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এর আগে সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, কাতারের কর্মকর্তা মঙ্গলবার হামাস এবং ইসরায়েল উভয়ের কাছে ৬০ দিনের যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব পেশ করেছেন, যা ট্রাম্প প্রশাসনের সমর্থনপুষ্ট। একই দিন গাজায় যুদ্ধবিরতি, ইরান ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করতে ওয়াশিংটনে আসেন ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডারমার। কয়েক মাস আগে ট্রাম্প প্রশাসন সমর্থিত গাজায় একটি প্রাথমিক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস। এক সূত্রে CNN-কে বলেছে যে নতুন প্রস্তাবটি নিয়ে কাতারও কাজ করেছে। আগের প্রস্তাব নিয়ে হামাসের উদ্বেগগুলোকে বিবেচনা করার চেষ্টা করেছে তারা। যুদ্ধবিরতির সময় প্যালেস্টিনিয়ান বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি প্রস্তাবে উল্লেখিত রয়েছে বলে জানা গেছে। এদিকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের কথা রয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেছেন যে তিনি নেতানিয়াহুর সাথে আলোচনায় খুব দৃঢ় থাকবেন এবং ভবিষ্যৎবাণী করেছেন নেতানিয়াহু এই যুদ্ধ শেষ করতে চান। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।